চাইতে বড় হারাম হইলো সুদ খাওয়া ঘুষ খাওয়া। আজকে পর্যন্ত শুনছি নি কোনো সুদখোর বউ গেছে গা, ঘুষখোর বউ গেছে গা? সুদখোর আর ঘুষখোরের বউ জানা, কারণ হইলো সুদ খাওয়া হারাম, কিন্তু সুদ খাইলে তো মাসে মাসে ইন্টারেস্ট হয়, এই টিহা 50,000 জামাই ফেলে 10,000 বিটিরে দে। কথা কর না কেরে? আমি একটা সাধারণ জরিপ করে দেখছি যে আমরা দেশের মা বোনেরা ভালো হয়ে জায়গা, তাইলে আমরা তো এমনি বালা। কথা কর না কেরে? যত গুণ আরো উৎপত্তি হয়, যত গুণা জন্ম নেবিতে সব দিহি আমরার মা বোনেরা হই। আমি ঘুরে গেড়ে দেখছি। কথা কর না কেরে? এরপরে কিছু আছে ক্ষমতার লোভ, কিছু আছে টাকা পয়সার লোভ, কিন্তু নারীর লোভটা অনেক কঠিন। ওই নারীর যে লোভ, ওই যে আপনার কলবের ভিতরে যে একটা ময়লা আবর্জনা লাগাইছেন, এটার ভিতরে 6 জনের মধ্যে একজন আছে, বাপ রে বাপ, এই লামনের 24 ঘন্টা ওই। শুনেন, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আমি তরিকতের কথা কম, আপনারা তো জানেন, অনেকে আমার চিনেন না, অনেকে দেখছেন যে আমি তরিকত সম্পর্কে কথা বলি। আমি মা বোন দিয়ে শুরু করছি, কারণ আমরা দেশে এখন মা বোন দিয়ে মারফত করে, মরার পথ। কথা কন না কেন? আসলে মারফত না মরার পথ? হ্যাঁ, কাম করে মরার পথের নাম দে মারফতের। কথা কন না কে রে? সাধন করবো নিজের নফসরে নিয়া, নারী নিয়ে সাধন। আর তুই নিজে তো নারী। কথা কন না কে রে? স্বামী মুরে পাঠিয়েছে যেই ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র, কেমন আনিব জল। মনোযোগ দেন, মনোযোগ দেন, শুনেন মুরব্বীরা, আপনারা কষ্ট পাইতেছেন? স্বামী মুরে পাঠিয়েছে যেই ঘাটে ইংরেজের কল, একটি কলসির 9টি ছিদ্র, কেমনে আনিব জল। ওই স্বামীটাকে আমার মনাই সৌদাগর, ওরে কোথায় বাড়ি ঘর, আইস হবে কত আনা লইয়া রে, যাইবা তুমি কি সদাই কইরা। রূপগঞ্জের বাজারে বাজার করতে আইসনি, কি বাজার নিবা তোমার মনে আছে নি। তোমার ছেলে আর মেয়ে আছে কত যেছে, আসবো বাবাই কত কিছু নিয়া রে, যাইবা তুমি কি সদাই লইয়া। কথা কোন ঠিক কিনা? আমারে পাঠাইছে আমার আল্লাহ। আর স্বামী মানে হইল অভিভাবক, স্বামী মানে হইল আপনার গার্জিয়ান, ওই গার্জিয়ান হলো আমার আল্লাহ, অভিভাবক হলেন আমার আল্লাহ। আপনি জানেন নিয়াসুতিয়া পাড়ার বাবারা, আমার আল্লাহ যে আপনারে দুনিয়াতে পাঠাইয়া দিছে, এইটা হইল একটা বাজার। এই বাজারে পাঠাইছে আপনারে সদাই করার জন্য। আপনারে কিছু টাকা পয়সা মানে আপনারে জীবন দিয়া দিছে, আপনারে জ্ঞান দিয়া দিছে, আপনারে বুদ্ধি দিয়া দিছে, আকল দিয়া দিছে। এই আকল দিয়া, বুদ্ধি দিয়া এই দুনিয়াতে আপনি চলবেন, কি সদাই করবেন মানে আপনি কি আমল কইরা আল্লাহর কাছে নিয়ে যাইবেন, আপনি কি আমল আল্লাহর কাছে নিয়ে যাইবেন, আপনি কি করলেন জীবনে, অর্প গেলে জীবনে। একটা কথা ভাইরাল হয়েছে না? কথা কিন্তু হাসির হইল সত্য কথা। জীবনে যা করছেন আপনি, হাসরের ময়দানে আপনার পুঙ্খানো ভাবে জবাব দেওয়া লাগবে। আপনি জানেননি আমার মালিক আপনার পাঠাইছে এই ভবের রঙের বাজারের মধ্যে পাঠাইয়া দিয়ে আপনার পিছনে নারী লাগাইয়া দিছে, আপনার পিছনে সন্তান লাগাইয়া দিছে, আপনার পিছনে আপনার শ্বশুর লাগাইয়া দিছে, আপনার শাশুড়িরে দিয়ে দিছে, বাবারে দিয়ে দিছে, মায়েরে দিয়ে দিছে, আপনার পিছনে সবাইরে দিয়ে দিছে। আল্লাহকে দেখি সবাইরে পিছনে ফালাইয়া আমি আল্লাহরে আমার বান্দা সামনে রাখে, নাকি আমার বান্দা সবাইরে পায় আমারে পিছনে ফালাইয়া দে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করার জন্য এই আসুতিয়া পাড়ার বাবা, আমার আল্লাহ এই জন্য আপনারে দুনিয়াতে পাঠাইয়া দিছে। দেখেন আম গাছের মধ্যে আম দে, আবার কড়াও দিয়ে দিছে আম খাইবার লাগিয়া। কথা কোন না কেরে? আম দিছে কেডা? আচ্ছা, কড়াটা আবার আমের পিছে লাগাই দিছে কেরে? এটার খুব নেশা। এই ফান্না এবার এই আম কাইটটা ফালাই দে। কথা কন না কেরে? আল্লাহ আমি আমও দিছি আমি আল্লাহ, কড়াও দিছি আমি আল্লাহ, আবার জালিও বানায় মানুষের মাথার মধ্যে বুদ্ধি দিছি, জাল দিয়ে ফেস দিয়ে রাখতে খাই দিত না। কথা কন না কেরে? আমার মালিক দেখছিনি কত সুন্দর করে আপনারে বানাইছে,
বানায় কইছে আমার ইবাদত করবি, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, একমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কোন ইবাদত করবার লাগি বানাইছে তার, আমরা ফাড়াইয়া দিয়ে দিছে বউ বানায়, দিছে ফুলাফান বানায়া, দিছে মা বানায়া, দিছে বাপ বানায়া। আল্লাহকে আমি দিয়া দিছি, যদি কড়াও দিছি আবার জালিও দিছি, বাজারতে জালি এনে বেড়া দিলে করে নষ্ট করতে না। আমি আল্লাহ সব দিছি, সব করার পিছনে তুমি কি তারে লইয়া তাহো নাকি আমারে বুইল্লা লাইছো নাকি আমারও মনে রাখো, এটার লেগেই তো আমি আল্লাহ দিয়া রাখছি। ইবাদত কার? জোরে কোন কার? ইবাদত করতেছে আল্লাহর? ইবাদত দি করি বউয়ের, ইবাদত দি করে জিয়ের, ইবাদত করি ফুতের? কথা কর না কেরে? দয়াল উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। দয়াল গিয়েছিলাম ভবের বাজারে, 6 জনে করলো ডাকাতি, দয়াল বানলো আমারে। দয়াল গিয়েছিলাম ভবের বাজারে, 6 জনে করলো ডাকাতি, দয়াল বানলো আমারে। চোরাই চোরি কইরাম খালাস পাইল রে, দয়াল আমায় নিল জেলখানায়, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনাই। দয়াল উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। সবাই একটু মহব্বতে আমার সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা শাফি মাদানা বি মোহাম্মদ কঠি নহশরের দিনে কেহ তো কারো হবে না, কঠি নহশরের দিনে কেহ তো হায়রে উম্মতের দরদিগণ বিজি কে দে হবেন দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদানা বিয়ানা শাফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। আসুদিয়া পাড়ার বাবা, ও যুবক ভাইরা, ও আমার পর্দানশীল মা বোনেরা, ডাইরেক্টলি আমার আলোচনার মধ্যে চলে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাওয়ার দরকার আছে না নাই? কেউ যদি আল্লাহ পাইতে চায় তাহলে যাওয়া লাগবে আমার নবীজির দরবারে। এইটা আমি মোল্লার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী,
আপনি তাদেরকে বইলা দিবেন আপনার ভালোবাসাই হলো আমি আল্লাহ পাওয়ার রাস্তা, আপনার ভালোবাসাই হলো ইমানের পরীক্ষা, আপনাকে ভালোবাসার নাম হইল ঈমান, আপনাকে যারা ভালোবাসবে তারা হবে ঈমানদার, আপনি হলেন ইসলাম, আপনাকে যারা ভালোবাসবে তারাই হবে মুসলমান। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনাকে যারা ভালোবাসবে না তারা কখনো ইমানদার হইতে পারে না, তারা কখনো মুসলমান হইতে পারে না। আগে আপনাকে ভালোবাসা লাগবে, আগে আপনাকে চেনা লাগবে, আপনাকে চিনলে আমি আল্লাহকে চেনা হয়ে যাবে। আর আমার নবী কই দুনিয়ার মানুষকেও যদি আমি নবীকে চিনতে চাই তাহলে যাইতে হবে কামেল পীর মুর্শিদের দরবারে। আমি নবী তো শুধু এক তরিকার নবী না, চার তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। কথা কর না কেরে? আমরা দেশে তো অনেকে খালি এক নৌকার ওয়াজ করে, এক তরিকার ওয়াজ করে, খালি শরীয়ত লয়ে পড়াতে হয়। কথা কোন ঠিক কিনা? খালি কি করে পড়াতে হয়? শরীয়ত লয়ে পড়াতে হয়, এক তরিকা লয়ে পড়াতে হয়। অথচ আমার নবীর চার তরিকার নবী। কথা কোন জোরে কোন না? চার তরিকা দিয়া রে নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুসল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি, ইমাম হাসান হোসেন দুই ভাই তারা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি, সেই তরিতে আছে নূর নবীজি। কথা কোন ঠিক কিনা? এ আমার আসুতিয়া বারার বন্ধুরে, আল্লাহ বলে হাবিব কেউ যদি আপনারে পাইতে চায় সেজন্য আপনি নবীকে চেনে। নবী বলে কেউ যদি আমারে পাইতে চায় সেজন্য একজন কামেল পীর মুর্শিদের দরবারে চাই, কারণ মুর্শিদ ছাড়া খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে নবী মিলে না, আরে মুর্শিদের নাম জপিলে আমার আল্লাহ তাআলার দিদার মিলেও। এই কথাটি মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে তোমরা জানো না। মুর্শিদ বিনে, আরে মুর্শিদেরই পাক দরবারে আমার আল্লাহ নবী বিরাজ করে গো। তোমার চক্ষু নাই মৌলা, তুমি তো মৌলবী দেখো না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো। আরেকজনের বাড়িতে চুরি করা গুনাহ নাকি সওয়াব? জোরে কোন? যারা চুপ করে রয়েছে এরা মনে করতেছে সওয়াব। আচ্ছা, পরের হক নষ্ট করা এটা কি সওয়াব না গুনাহ? আরেকবারের বোর দিকে ছায়া তখন গুনাহ না সওয়াব? নিজের বোর দিকে ছায়া তখন গুনাহ না সওয়াব? আচ্ছা, সওয়াব কোন জায়গাত কইলে সওয়াব কোন গুনাহ? আরেকবারের ক্ষেতের আইল ভাঙ্গা নিজের ক্ষেত রাত্রে বেলা পানি নিউন গাড়ির সওয়াব না গুনাহ? তাহলে সব আপনারা জানেন। এর দ্বারা বুঝলাম আমরা প্রত্যেকটা ওয়াজ জানি কিন্তু মানি না। কথা কোন ঠিক কিনা? যেভাবে আমরা জানবার লাগে আগ্রহ নিয়ে বসে থাকি ওইভাবে যদি মানতাম। আচ্ছা গিয়া কন তো মা বোনেরা কি জানে না স্বামীর খেদমত যে করুন লাগবো? কথা কন, কথা কন। জানার পরেও ওয়াজ শুনে এবেডি জামাইরে তুই তাকারও করে আসেনি ফানেতে শুন কইলে ওই বাপ রে বাপ, আমি দিক করে তোর ভাত খাইছি। কথা কন না কেরে? আমি দীক্ষা তোর ভাত খাইছি, কোন মার্জি নাই। আর বাকি যারা গাঞ্জা করে আঞ্জা করে ভাত খাইতেছে এরা মার্জি না, সব বাপের জি। কথা কন না কেরে? আমরা দেশে পিডিয়া তো খুব চালাক। জামাই ঘুষ, জামাই মদ খা, গাঞ্জা খা, নেশা খা, বাবা খা, এর লেগে বউ জাগা। কথা কন না কেরে? না গেলেও 6 মাসও তাহে না, 3 মাস চাই জামার বাইত, 9 মাস চাই বাহার বাইত। কথা কন না কেরে? আচ্ছা বাবা ইয়া বা গাঞ্জা মদ খাওয়া হারাম না?